আসসালামু আলাইকুম প্রিয় খামারি। আপনারা বেশিরভাগ আপনার গবাদি প্রাণী প্লাস আপনার যে ছাগলগুলার যে নিপিয়ার ঘাসগুলা খাওয়ান। সামনে এখন বৃষ্টির সিজন, অর্থাৎ সামনে আসছে আষাঢ় মাস। এই আষাঢ় মাসে এই নিপিয়ার ঘাস থেকে কিন্তু নাইট্রিক পয়জন হওয়ার সম্ভাবনা আছে। সো আপনি কিভাবে ঘাসটা খাওয়াবেন সেটাই আজকে প্রসেসটা দেখাবো। আপনার ঘাসের যে এই মাটি সোজা, যে সামনে আসো এই সামনের এই ঘাস যে আপনি কাটতেছেন মাটি সোজা করে খাওয়া। এই নাইট্রিক পয়জনটা মাটি থেকে 2 ইঞ্চি দূরে উঠতে পারে, অর্থাৎ ঘাসের 2 ইঞ্চি উঠতে পারে। তাহলে আমার 2 ইঞ্চি আমি 4 ইঞ্চি কেটে ফেলে দেব। যদি আপনার গবাদি প্রাণীকে ভালো রাখতে চান তাহলে আপনি নিপিয়ার ঘাসটায় কিন্তু নাইট্রিক পয়জন হওয়ার সম্ভাবনা আছে। আপনি যে সারটা দিয়েছেন, ইউরিয়া সারটা দিয়েছেন, এই ইউরিয়া সারটা কিন্তু এখন মাটি থেকে ভেসে উপরে উঠবে, কারণ অতিরিক্ত বৃষ্টির কারণে এই নাইট্রিক পয়জনটা মাটি থেকে উপরে উঠবে আর এই ঘাসের 2 ইঞ্চি দূরে উঠতে পারে। সো আপনি 4 ইঞ্চি কেটে ফেলে দেবেন। 4 ইঞ্চি কেটে ফেলে দিলে তাহলে আপনার নাইট্রিক পয়জন হওয়ার সম্ভাবনাটা একেবারে 0% কমে যাবে। আর যখনই 0% নাইট্রিক পয়জনটা একটা মারাত্মক একটা রোগ, এই গবাদি প্রাণী বা আপনার খাসি গরু ছাগলে যদি হয় তাহলে 95% গরু বা ছাগল মারা যাওয়ার সম্ভাবনা বেশি। অতএব আপনি 2 ইঞ্চি থেকে 4 ইঞ্চি ঘাসটা কেটে ফেলে দেবেন। আপনার পশুটা আপনারই সম্পদ, অতএব এটা বাঁচানোর দায়িত্বটা আপনার। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।